আচ্ছা ধরে নেন আপনার নিমকি খাওয়ার খুব ক্র্যাভিং উঠেছে, বাট আপনার বাসার ময়দা শেষ, তাই বলে কি নিমকি খাওয়া হবে না? একদমই না। আপনি চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এরকম একটা মুচমুচি নিমকি বানাতে পারেন খুব সহজে। আটা দিয়ে নিমকি বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ কালো জিরা, দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবং ডোটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর কিছুটা পরিমাণ কাই নিয়ে আমি একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ সয়াবিন তেল পুরো রুটিটাই লেপটে দিয়েছি। এরপর রুটিটা রোল করে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে কয়েকটা ভাগে কেটে নিয়েছি। তারপর রোল করা অংশগুলো পাতলা করে বেলে নিয়ে নিমকি যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে আমি ভাঁজ করে নিয়েছি এবং সাইডের অংশগুলো আঙুলের সাহায্যে হালকা করে চেপে দিয়েছি। তেলে দেওয়ার পর যেন আবার খুব বেশি ফুলে না যায় সেজন্য একটা কাঁটা চামচের সাহায্যে নিমকির এপিট ওপিট হালকা করে ছিদ্র করে নিয়েছি এবং প্যানের তেল মিডিয়াম গরম হলেই আমি সবগুলো নিমকি একে একে দিয়ে দিচ্ছি। আর এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অতিরিক্ত গরম তেলে নিমকিগুলো দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো নিমকি এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর নিমকিগুলো ভেঙে নেওয়ার সাউন্ড শুনে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এমন মুচমুচে একটা নিমকি বানিয়ে নিতে পারেন। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।